হাই ফ্রেন্ডস, আজকে চলে এসেছি ত্রিবেণী কুম্ভ মেলা দেখতে। চলুন, আজকে প্রায় 700 বছর পরে এই ত্রিবেণীতে কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে। চলুন আপনাদের ত্রিবেণী কুম্ভ মেলা ঘুরে দেখাই। বাংলার এই ত্রিবেণী কুম্ভ মেলা প্রায় 700 বছরের পুরনো। এখানে কুন্তী ও সরস্বতী নদী গঙ্গায় এসে মিলিত হয়েছে। 700 বছর আগে গঙ্গাসাগরে মকর সংক্রান্তির শেষে ফেরার পথে সাধু সন্ন্যাসীরা পায়ে হেঁটে এই ত্রিবেণী সঙ্গমে এসে মিলিত হতেন এবং এখানে একদিনের কুম্ভ হতো। হাওড়া অথবা শিয়ালদা থেকে যারা আসবেন তারা কাটোয়া লোকাল ধরে ত্রিবেণী স্টেশনে নেমে সেখান থেকে অটো, টোটো অথবা পায়ে হেঁটেও এই কুম্ভ মেলার প্রাঙ্গণে আসতে পারেন। আজ মেলার শেষ দিন। আমি চলে এসেছি কুম্ভ মেলায় সাধুদের আখড়ায়। চলুন আপনাদের একটু দেখাই। ব্রিটিশ গবেষক অ্যালান মরিনিস অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তার জমা দেয়া গবেষণাপত্রেও এই ত্রিবেণী কুম্ভের উল্লেখ করেন। বাংলা সাহিত্য এই ত্রিবেণী কুম্ভের উল্লেখ রয়েছে। এছাড়াও কানাডিয়ান লেখক অ্যালান মরিনিসের একটি বই থেকেও এই ত্রিবেণী কুম্ভের কথা জানা যায়। এই ত্রিবেণী সপ্তগ্রাম এলাকার অন্তর্গত। প্রাচীন মধ্যযুগীয় বাংলায় দক্ষিণ বাংলার প্রধান শহর ছিল এই সপ্তগ্রাম। বর্তমানে এই জায়গাটি পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত। 7টি গ্রাম নিয়ে গঠিত বলে এই জায়গার নাম সপ্তগ্রাম। এগুলি হচ্ছে বাঁশবেড়িয়া, কৃষ্ণপুর, বাসুদেবপুর, নিত্যানন্দপুর, শিবপুর, সাম্বাচোরা এবং বদলঘাটি। এখন আমি চলে এসেছি ত্রিবেণীর গঙ্গার ঘাটে। এখন সন্ধ্যাবেলা, তবুও বহু পুণ্যার্থীর ভিড় এখন স্নান করার জন্য। দেখতেই পাচ্ছেন আজকে যেহেতু শেষ দিন তাই আজকে একটু ভিড়টা কম। মুসলিম ও ব্রিটিশ শাসনকালে ত্রিবেণীর মন্দির ও তীর্থস্থানগুলো ধ্বংস হয়ে যায়, যার ফলে এই কুম্ভ মেলার ঐতিহ্যের পতন ঘটে। 2023 সাল থেকে ত্রিবেণী কুম্ভ মেলা পরিচালন সমিতি তাদের আন্তরিক প্রচেষ্টায় এই কুম্ভ মেলার ঐতিহ্যকে পুনরুদ্ধার করার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখনো বহু পুণ্যার্থী এখানে স্নান করতে এসেছেন, দেখতেই পাচ্ছেন। আমি চলে এসেছি ত্রিবেণীর গঙ্গা ঘাটের কাছে। দেখতেই পাচ্ছেন এখনও আজকে শেষ দিন, এখনও প্রচুর লোকের ভিড় রয়েছে। এখান থেকে সিভিল ডিফেন্স থেকে যথেষ্ট সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। আবার এখানে ভান্ডারা হচ্ছে। চলুন যাই দেখি কি খাওয়াচ্ছে ভান্ডারাতে। প্রচুর লোক প্রসাদ খাচ্ছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। দেখতেই পাচ্ছেন এখানে ভান্ডারায় খিচুড়ি খাওয়াচ্ছে। ছোট দেখে অল্প করে অল্প। আসুন
GoPro stop capture. Post de. মহাবিশ্ব কুম্ভ মেলায় আগত সকল দর্শনার্থীকে জানাই পূর্ণার্থীকে জানাই বালবেরিয়া পৌরসভার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই সমস্ত ব্যবস্থাপনায় পশ্চিমবঙ্গ সরকার ও সহযোগিতায় বালবেরিয়া পৌরসভার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি সকল প্রশাসনিক। আপনারা এতক্ষণ প্রাঙ্গণে জল ট্যাঙ্কির কাছে পর্যাপ্ত পরিমাণে বায়ো টয়লেট ব্যবস্থা করা আছে। যার যার প্রয়োজন আপনারা সেই বায়ো টয়লেট ব্যবহার করতে পারেন। আমাদের এখানে পৌরসভার পক্ষ থেকে সহায়তা কেন্দ্র করা হয়েছে। কেউ যদি হারিয়ে যান বা আপনারা যদি কোনো রকম অসুবিধার সম্মুখীন হন, সমস্ত রকম দর্শনার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সাধুবাবুকে দর্শন করুন, নিজেরা ও অপরকে সুযোগ করে দিন দর্শন করার। 703 বছর পর 14 বর্ষে আমাদের এই কুম্ভ মেলা পদার্পণ করছে। দাঁড়িয়ে পড়েছি সাধু বাবাকে দর্শন করার জন্য, লাইনে দাঁড়িয়ে পড়েছি আমি। এবং সাধু বাবাদের আশীর্বাদ গ্রহণ করুন ও অপরকে আশীর্বাদ গ্রহণ করার সুযোগ করে দিন। ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যান, বাঁ দিক দিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যান। ত্রিবেণী কুম্ভ মেলা পরিচালক কমিটির পক্ষ থেকে আগত দর্শনার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যান, সাধু বাবাদের দর্শন করুন, অপরকে দর্শন করার সুযোগ করে দিন। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। ত্রিবেণী কুম্ভ মেলা পরিচালক কমিটির পক্ষ থেকে আগত প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আপনারা আস্তে আস্তে বাঁ দিক দিয়ে সাধু বাবাদের কাছে আশীর্বাদ দিন এবং অপরকে আশীর্বাদ দেওয়ার সুযোগ করে দিন। 703 বছর পর আমাদের এই চূড়ান্ত গহ্বরে পড়েছে আমাদের এই কুম্ভ মেলা। আপনারা সামনে দিকে এগিয়ে যান, সাধু বাবাদের দর্শন করুন ও অপরকে দর্শন করে দেওয়ার সুযোগ করে দিন। আপনারা নিজেরা দর্শন করুন ও অপরকে সুযোগ করে দিন দর্শন করার। Thank you.
बाबा अच्छे से आशीर्वाद करना। कहाँ से हो बाबा जी? আপনি কোথা থেকে? বাঙালি? বাঙালি আমি। সুন্দরবন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ত্রিবেণী কুম্ভ মেলা পরিচালন কমিটির পক্ষ থেকে আগত দর্শনার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন। স্বাস্থ্য নির্বাচন সুযোগ করে দিন। ত্রিবেণী কুম্ভ মেলা পরিচালন কমিটির পক্ষ থেকে আগত দর্শনার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন। স্বাস্থ্য নির্বাচন সংশোধিত করতে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী বছর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।